অবশেষে বাড়ি ফিরলেন আরজি করের বিতর্কিত কাকা। বাড়িতে না ঢুকে গেলেন পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সঞ্জীব মুখোপাধ্যায়ের। ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, ডাক্তারকে চিনতাম না, পোস্টমর্টেম কে করবে কিভাবে জানবো, এমনই মন্তব্য করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছিলাম যে সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস তিনি সেই অভিযোগ করেছিলেন যে ময়না তদন্ত দিনের দিন না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন একজন, এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি পানিহাটির যিনি তৃণমূল কাউন্সিলর তিনি যে অভিযোগ করেছিলেন যে সঞ্জীব মুখোপাধ্যায় সেই হুমকি দিয়েছিলেন। সঞ্জীব মুখোপাধ্যায় সেদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে ছিলেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়, এবং অবশেষে বাড়ি ফিরেছেন আরজি করের বিতর্কিত সেই কাকা। মূলত তিনি তরুণীর কাকা হিসেবেই পরিচয় দিয়েছিলেন সেদিন, এবং আজ বাড়িতে না ঢুকে তিনি প্রথমেই যান পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সঞ্জীব মুখোপাধ্যায়। ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, এমনটাই অভিযোগ করেছিলেন তিনি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানালেন সঞ্জীব মুখোপাধ্যায় তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার পর? তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে বিষয়ে কি বললেন তিনি? তিনি বলছেন যে পরিষ্কারভাবে যে তার বিরুদ্ধে অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস যেমনটা অভিযোগ করছেন সেটা সম্পূর্ণভাবে কুৎসা রটানো হচ্ছে, অর্থাৎ ডাক্তারবাবু তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। কারণ তার পক্ষে তো সম্ভবই নয় এটা জানা যে কোন ডাক্তার সে সময় পিএম করছে, এবং এত বড় একটা হাসপাতাল, সেই হাসপাতালের ভেতরে তিনি ওই দিনকে ওই নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে গেলেন। তিনি জানবেন কি করে যে অপূর্ব বিশ্বাসী বাকে? তিনি তার পূর্ব পরিচিতই না অপূর্ব বিশ্বাস। অর্থাৎ ডাক্তারবাবু যে মন্তব্য করছে সেটা সম্পূর্ণভাবে কুৎসা রটানো হচ্ছে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। অর্থাৎ যে কাকু ইতিমধ্যে বিতর্কিত। জয়ন্ত, কিন্তু আমরা দেখেছি গতকাল অপূর্ব বিশ্বাস সাংবাদিকদের যেমনটা জানিয়েছিলেন যে তিনি কিন্তু বলেছিলেন যে তিনি জানতেনই না যে এই তরুণীর কাকা সঞ্জীব মুখোপাধ্যায়, তাহলে তিনি কিভাবে কুৎসা রটাবেন? দেখো, এই জায়গা থেকেই বড় প্রশ্ন। প্রথমে অপূর্ব বিশ্বাসের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু বলেছিলেন যে একজন কাকু পরিচয় এসেছিলেন এবং বলেছিলেন যে রক্তগঙ্গা বইয়ে দেবো। আদতে এই কাকু কে ছিল? প্রথমে আমরা সোমনাথদের কাছে ক্লারিফিকেশনের জন্য যাই। তিনি বলেন যে আমি 3:30টার পর গিয়ে ওখানে পৌঁছে, অর্থাৎ ততক্ষণে পোস্টমর্টমের জন্য বডি চলে গিয়েছে। তাহলে সেই সময় যে কাকু উপস্থিত ছিলেন তার নামই হচ্ছে সঞ্জীব মুখার্জি। তিনি বলেন যে আমি তো পোস্টমর্টমের ওই সময়টা আমি বাবাকে নিয়ে থালাতনায় গিয়েছিলাম, এবং ওই পিএম কে করবে আমি অপূর্ব বিশ্বাস শুধু চিন্তামই না। কিন্তু এখানে কিন্তু বড় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যদি মন্তব্যকে আমরা কেন্দ্র করি ডাক্তারবাবুর, এবং সঞ্জীব মুখার্জি বলছেন পরিষ্কারভাবে কুৎসা রটানো হচ্ছে। কিন্তু তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তাকে ডাকে, তার পরিপ্রেক্ষিতে সে পদক্ষেপ নেবে, এবং এই যে কুৎসা রটানো হলো, তার যে মানহানি হলো সমাজের কাছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু ভাবছেন। এবং তিনি বলছেন অবশ্যই আমি নির্যাতিতার কাকু, এবং কাকু হয়েই থাকবো, আমি তার পাশের বাড়ির প্রতিবেশী এবং আমার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আমি সেটা হয়ে থাকবো। এবং সঞ্জীব মুখার্জিকে কিন্তু ডেকেছিলেন নির্যাতিতার চিকিৎসকের বাবা মা, এটা প্রথম দিন থেকে তারা স্পষ্ট করেছিলেন, এবং গতকালকে তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তারা ফোন করে তাদের প্রতিবেশী কাকু সঞ্জীব মুখার্জিকে কিন্তু ডেকেছিলেন এবং তাদের সাথে থাকতে বলেছিলেন। একদম, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করব লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন? আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে? তার ঘরটা কোথায়? ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন? ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তান হারা, তাদের
আরে একটা সন্তান হারা শুধু সেটা চাপ নয়। আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। ফোন করেছিল আসার জন্য। হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি। আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না। কিন্তু আমি এখনো বলছি, কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআই ওখানে হোক, যেখানে হোক, সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। একটা বড় এলিগেশন আপনি কি এফআইআর কিছু ভাবছেন, মানে আইনত কোনো পদক্ষেপ? সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে, যেখানে যেখানে গার্জিয়ানদের, তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই। শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি। তারা প্রমাণ করতে পারবে এসে? এখন কি করে করছেন তারা? তারা তো এক একজন বড় বড় পদে আছেন। এটা কি বাবা মার পয়েন্টের ভিত্তিতে হচ্ছে না? বাবা মা যে আজকে যে বয়ানটা দিলেন হঠাৎ করে, আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে, বেঁচে আছে, এটাই যথেষ্ট। বারবার তাদের খোঁচানো হচ্ছে, বিভিন্ন লোকে বুদ্ধি দিচ্ছে।